হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে এসেছি পাবদা মাছের রেসিপি নিয়ে। তো আমি পাবদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এরপরে গরম গরম তেলে পাবদা মাছগুলো সব ছেড়ে দিয়েছি। তো দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে বাকি মাছগুলো ভাজা করে নেব। আর যাই বলো, পাবদা মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট। কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে। আমার তো দারুণ লাগে, মানে যেটা বলে 1 নম্বর। তারপরে আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো একটু আদা ছেঁচে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। তারপর আমি একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে চলে যায়। এটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। তোমরা চাইলে সর্ষে পোস্ত দুটোই একসাথে বাটতে দিতে পারো। আমি সর্ষে বেটে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি একটু হালকা মানে ফ্রাই করেছি, বেশি না। সর্ষে বেশি পুড়ে গেলে তেতো তেতো লাগে, ওই কারণে এরপরে আমি জলটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে দেখো জলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি সমস্ত পাবদা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে ফোটাবো। ফুটিয়ে ভালো করে করে নেবো। তারপর দেখো ঝোলটা একটু কমে এসছে। এরপরে আমি একটিকে নামিয়ে নিলাম ফাইনাল।